বলছে কতদিন পরে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটছি। এই যে মাল কিনতে নিয়ে আসছি। আচ্ছা আমার শাপলা কিন্তু লিটারালি মানে ইউ জাস্ট মেড লাইক এ হ্যাপেন। London East or West, London IOTV is the best. IOTV is the best. নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ কিশোর মুনিয়া ফ্রম মুনিয়া অন দ্য উইং থেকে বলছি। সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আই এম সো সরি, এতদিন খুব 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 ফাঁকিবাজি করেছি, কোনো ব্লগ দিইনি, কোনো কিছু করি নাই, কারণ আমি অনেক বিজি ছিলাম। বাট তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে লাইভে থেকে সংযুক্ত থেকেছি, কথা বলেছি আপনাদের সাথে। ঈদুল আজহার দিন আমাদের আলহামদুলিল্লাহ, আমি অলরেডি এই যখন এই ব্লগটা বলছি, এই কথাগুলো যখন বলছি, অলরেডি আমার দুটো দাওয়াত মানে ইনভিটেশন ছিল, শেষ করে এখন আরেকটা ইনভিটেশনে যাচ্ছি। আল্লাহ আমার আম্মু দেখলে পাগল হয়ে যাবে ওর গার্ডেন দেখে, এত সুন্দর করে সাজাইছে হাবিব ভাই। বলছে কতদিন পরে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটছি। আর এটা একটা গ্রিন হাউস, ছোট্ট একটা গ্রিন হাউস, বাট লুক কি আছে এখানে, কি খোলা যায় না। আচ্ছা, এটা বদলে সামহাও লাগানো। এখানে সব বাংলাদেশি গাছের চাষ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ওখানে লাউ গাছ, করলা গাছ, ম্যারো মেবি ওখানে আছে, খুব সুন্দর। আর সবচেয়ে যেটা আমার ইন্টারেস্টিং লাগছে, সবচেয়ে যেটা ভালো লাগছে, সেটার কথা আমি কী বলবো, এটা আমি একটু কাছে গিয়ে দেখাই। লুক এট দ্যাট শাপলা, বলছে ছোট্ট একটা হ্যাভেন এটা, না? একদম মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। আমার ঈদটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে এত সুন্দর সুন্দর গাছ দেখে। এত সুন্দর। জুলি, এই যে মাল কিনতে নিয়ে আসছি। আচ্ছা আমার একটু বসেন। হ্যাঁ, এই যে আসেন আসেন আসেন, এটা আসেন। আচ্ছা, আমি জানি এই গার্ডেনের সবচেয়ে বেশি অবদান হচ্ছে গিয়ে হাবিব ভাইয়ের। হাবিব ভাই কই? হ্যালো, আসসালামু আলাইকুম। আর আমি জানি হাবিব ভাই এত কিছু সফল করছে বিকজ জুলির মতো একটা বউ ছিল বলে, তাই না জুলি? থ্যাংক ইউ। জুলি যদি না থাকতো, মেন্টালি পিস যদি হাবিব ভাইকে না দিত, হাবিব ভাই এত সুন্দর একটা ছোট্টখাটো হ্যাভেন কিন্তু ক্রিয়েট করতে পারতো না, তাই না? তাই না জুলি? ওদেরকে যে আমার ছোট্ট পনটা আর ওই যেখানে শাপলাগুলো দেখে আমি লিটারালি সারপ্রাইজড। ভাইয়া, আপনি তো কতবার ট্রাই করার পরে এই শাপলা পেলেন? আমার হচ্ছে আই থিংক থার্ড টাইম, মানে আমি ট্রাই করার পরে
এবার সাডেনলি হঠাৎ দেখি উইন্টারের মধ্যে ওই যে শাপলার পাতাগুলো চলে আসছে। ও So, ওয়াও, আমি এটা ক্লিন করলাম, আমার ক্লিন করতে 2-3 আওয়ার্স লাগছে এটা। একবার না পারিলে দেখো শতবার। মানে ভাইয়ার ক্ষেত্রে সেটাই হয়েছে আর কি, ভাইয়া চেষ্টা করে যাচ্ছে ফেল করতেছে, তারপর চেষ্টা করে, কিন্তু এই ইংল্যান্ডের মাটিতে শাপলা, তাই না ভাইয়া? আর এটা কি গাছ? আঙ্গুর রাইট। ও দেখি সে এই লাস্ট ইয়ার এবার আমার মোর দ্যান 5 কিলো আসছিল এটা থেকে। তাই এবার আমি একটা ব্লগিং এর পর্ব করব ইংল্যান্ডে যারা সফল কৃষক আছেন তাদেরকে নিয়ে। এই যে আমার সামনে একজন সফল কৃষক দাঁড়িয়ে আছেন, ভাই মান করেন নাই তাকে সফল কৃষক বলাতে, সমস্ত কাজের মাঝে যেমন একজন অসফল কৃষক দাঁড়িয়ে আছে তার পাশে। না এর জন্য হাতও লাগে, সবার হাতে হয় না। ও না আসলে মেইন হচ্ছে ইফ ইউ লাভ সামথিং ইউ ক্যান স্পেন্ড টাইম, মানে আমার খুব ভালো লাগে। কিন্তু লিটারালি মানে ইউ জাস্ট মেড লাইক এ হ্যাপি। খুব চমৎকার আসলে। হ্যাঁ মানে সময় গাছ দেখি তো আঙ্গুর আছে কিনা। ও ওয়াও, দেখো লুক, আঙ্গুর ধরেছে। নামিরা দেখেছো কি নাইস না? কিউট। আর জুলি দেখি একটু, ওর কি রান্না আছে এখানে টেবিলে? আর জুলি আজকে আমাদের জন্য সুন্দর করে সাজানো আছে না তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা বলবো। আর জুলি কি রান্না করেছে আমি বলি, এটা হচ্ছে গিয়ে ল্যাম্ব, ও জাস্ট কালকেই জবাই দিছিল। এটা হচ্ছে গরু, কালকেই জবাই করছে। আর এটা হচ্ছে নিজের ক্ষেতের ওর সবজি, আসলে জোকিং, আসলে এগুলো সবই ফান করছি। ও এগুলা এত মজা হয়েছে। লোক এটা আচারি বেগুন, আর আমরা খেতে খেতে কাবাব শেষ করে ফেলছি। নামিরা অনেকগুলো কাবাব খাইছে, সত্যি কথা খুব পছন্দ। চিংড়ি মাছ। আর এখানে গুণবতীর কথা কি বলবো, লুক, সেমাই, হালিম, এটা হচ্ছে তিরামিসুর কেক অ্যান্ড ফালুদা। এত গুণবতী মেয়ে কিন্তু অনেক কাজ করে। ওর বাসাটাও খুব সুন্দর। আমি ধন্য সফল কৃষাণীর পাশে দাঁড়িয়ে থাকতে পেরে। কৃষক আর কৃষাণী আমরা হলো অধম। তারপর আমি জানি আমার দ্বারা এই কাজ হবে না। আমি খুব ভালোবাসি দেখতে রেডিমেড পাইতে। It's nice. Even last এইটা যেদিন আমি জাস্ট একটু টাইডি করলাম ঈদের আগে, রাত 2টা পর্যন্ত কাজ। আমার কাছে মনে হয় না যে রাত 2টা কখন বাজছে আমি জানিও না। এর ভিতরে একবার শুধু ফুড টেক করছে। মানে আপনার তো এগুলো বলতে গেলে আপনার বাচ্চা এগুলো, তাই না? হ্যাঁ মানে আমি তো বাচ্চা আপনার। ইভেন এটা যদি একটু ওই যে অনেক সময় পানিতে কম হয়ে যায়, হ্যাঁ। আমি ওই যে এসে সরি বলি এদেরকে। মানে দেখাটা হইলো একটা ঈদ উপলক্ষে। থ্যাংক ইউ। মানে এত সময় চলে গেছে, মানে 18 মাস চলে গেছে এই লকডাউনে। 18 মাস পরে তো কালকে থেকে খুললো, 19 জুলাই থেকে। থ্যাংক ইউ। ইনভিটেশন শেষ করে এখন আমি যাচ্ছি আয়নের একটা প্রোগ্রামে, লাইভ শো আছে ওখানে, ওটা করতে। তো এটা তো ভিডিও আছে। আচ্ছা হ্যাঁ হচ্ছে আমি আজকে অনেক কষ্ট করে কাজ করেছি, আমরা এখন গোস্ট হতে যাচ্ছি। হ্যাশট্যাগ গোস্ট আলো বিকাবু কাপাচ্ছে কিন্তু পোস্টার আমার পাঠালে এখন আমরা কোথায় আছি? এখন আমরা আয়নে আছি। না ফ্রি হয় না, ইস্ট অর ওয়েস্ট। সবাইকে খুব সুন্দর লাগতেছে সবাইকে। এই কথা মহিলা দুজন যাচ্ছে না তখন তো আমাদেরকে ডাকেন না। সিঙ্গেল হবে এই লাইভ করবেন আজকে আমরা এই লম্বা ভাই ওই হাতটা ভালো লাগছে না। হাতটা ভালো লাগছে। আচ্ছা সবাই দেখ, চলো ভিডিও কলে আপনি ঘুরতে আচ্ছা আমরা সবাই গ্রুপ ফটো এখন যেটা দেখছেন এটা আমরা সবাই আয়নের ফ্যামিলি মেম্বাররা স্টুডিওতে গিয়েছি আয়নের ইন হাউসের একটা প্রোগ্রাম করতে, যেটা আমি খুব থরলি এনজয় করেছি আমার কলিগদের সাথে। মুনিয়াপুর কাছে একই প্রশ্ন, কেমন ছিল ঈদটা? কেমন গেল ঈদের দিন? ঈদের দিনটা তো এখনো যাচ্ছে, এখন পর্যন্ত মানে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সকাল থেকে তোমরা সবাই জানো, আপনারা সবাই জানেন ভয়ঙ্কর রকমের বাংলাদেশি টাইপের গরম পড়েছে। তো সকাল থেকে ভেবেছিলাম যে অনেক কিছু করবো, বাট সবকিছু কাটছাট করে সো আলহামদুলিল্লাহ যতটুকু যা করেছি এখন পর্যন্ত খুব ভালো লেগেছে, ভালো লাগছে। কাউকে সালামি দেওয়া হয়েছে? সালামি না পেয়েছি।
অনেক লাকি এখন সালামি পেয়েছি। এটাই বললাম যে কিছু আর মানে আপনার হচ্ছে জীবনে প্রথম প্রেমের চিঠি কার কাছে ধরা পড়ে? বাবা, মা, ভাই, বোন? সে এক দীর্ঘ ইতিহাস, এই ইতিহাসে না যাই অবভিয়াসলি আমার আম্মু আম্মা জান ছাড়া আমাকে আর কে ধরবে হাতে নাতে। তারপরের কাহিনীটা কি ছিল, মানে ধরা পড়ার পরের কাহিনী কি? ধরা পড়ার থেকে আমার জীবন আমার মা একদম অতিষ্ঠ করে ফেলেছিল। আমি যেখানেই যাব আমার ভাইদেরকে পিছে পিছে পাঠাই দিত। বেশি কড়া পাহারাদার আমার সাথে লাগাই দিয়েছে আমার দুই ভাইকে। মানে জিনিসটা মানে দাঁড়ালো যে ঘটনা সত্য, আসামি নির্দোষ। আপু তো সবসময় লুকিয়ে রাখে, ঠিক আছে? মানে আমি কি কোয়েশ্চেনের আনসার দিব? আমি ফার্স্ট করে আপু নাচ দেখে আমি সব মানে লাইভে ভুলে গেছি। আচ্ছা, আমরা এরপর তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে কেটে যায়। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তো মুনি আপু যদি 2 লাইনে একটা গান শোনাতেন আমাদেরকে। আসলে আমি কোনো কালে গানের শিল্পী ছিলাম না। আমি জানি আমরা কেউ বেশি। নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, হাসনে রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।